হ্যালো, শোনা যাচ্ছে কথা? সকলে শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, শোনা গেলে একবার রেসপন্স করো। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু শুরু করছি এখনই। কয়েকজন জয়েন হয়ে যাক, আমি শুরু করে যাচ্ছি। শুরু করছি, 5 মিনিট দাও। আমি একটা পিডিএফ জমা দিয়েছি, দেখবে হয়তো। পিডিএফটার উপরই ক্লাসটা হবে আজকে। 18টা কোশ্চেন সলভ করাবো তোমাদের, সময় ও কার্যের উপর আজকে ক্লাস হবে। ঠিক আছে, একটু তোমাদের কাছে রেসপন্সটা চাইবো, তোমাদের কেমন কি প্রিপারেশন আছে ম্যাথমেটিক্সে। একটু তোমরা যদি কমিউনিকেট করো তো আমার পক্ষে সুবিধা হবে। শোনা যাচ্ছে? চলো তাহলে আমি ক্লাসটা স্টার্ট করি। দেখা যাচ্ছে? একবার একটু জানালে ভালো হয়। স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, sir. ঠিক আছে, আমি একবার দেখে নিই রেকর্ডিংটা চালু করেছে কি। রেকর্ডিং চলছে, ঠিক আছে। চলো তাহলে আজকে আমরা যেটা করব, আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবথেকে মানে অ্যারিথমেটিকে ম্যাথমেটিক্স নিয়ে আমরা স্টার্ট করছি। এবং সেখানে যে আমাদের পাটিগণিত সেকশন আছে, সামনের যে পরীক্ষায় তুমি যাও না কেন, পাটিগণিত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে অঙ্কের মধ্যে। তো সেখানে একটা টপিক হয় সময় এবং কার্য। সেই প্রশ্নগুলো, তার কিছুটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনাটা শুরু হবে, ঠিক আছে? তো প্রশ্নগুলো তোমরা প্রত্যেকেই আশা করি খাতা পেন নিয়ে বসে আছো, শুধুমাত্র দেখবে না। ক্লাসের মতো নাও, শুধু দেখে কিছু হবে না। অঙ্ক করছো যখন, তাহলে প্রথমে খাতা পেন, হেডফোন, এই 3টে জিনিস খুবই ম্যান্ডেটরি অনলাইন ক্লাসের ক্ষেত্রে, ঠিক আছে? তো এবং চেষ্টা করো এমন একটা জায়গায় থাকতে যেখানে ডিস্টারবেন্সটা নেই। চেষ্টা করো সেখানে ক্লাসটা স্টার্ট করার, ঠিক আছে? তাহলে প্রথমে ক্লাস শুরু করার আগে বলি, আমি প্রথমে যেটা বোঝাবো বুঝে নেবে, বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? কারণ এখানে মিউট আনমিউটের অপশনও আছে, আমি সেটাকে বোঝাবো ভালো মতো। এবং তারপরে যখন প্রশ্ন দেব তখন ফার্স্টে নিজে থেকে করার চেষ্টা করবে। আমি 5-10 সেকেন্ড সময় দেব, 30 সেকেন্ড সময় দিতে পারি, তারপরে সেই প্রশ্নটার আমি উত্তর করিয়ে দেবো। তো এইভাবে যদি অ্যাপ্রোচে চলো তাহলে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে, ঠিক আছে? তো শুরু যদি করি, তো পাটিগণিত সেকশনের এতগুলো চ্যাপ্টার আছে। চ্যাপ্টার সবই করানো হবে একটু ধৈর্য ধরে প্রত্যেকটা। আমি এইটা ফার্স্ট সময় ও কার্য, যেটাকে বলে টাইম এন্ড ওয়ার্ক, সেটা দিয়ে স্টার্ট করছি। 2 টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়, এবং
দুটো টাইপের প্রশ্ন, তার মধ্যে একটা টাইপ আজকে আমরা করে ফেলবো, ঠিক আছে? দেখিনি, ওয়েট, আশা করি সকলে জয়েন হয়ে গেছে। চলো তাহলে এবার ক্লাসে স্টার্ট করার আগে সময় কার্যতে কয়েকটা জিনিস তোমাকে জানতে হবে। যেরকম ধরো যে কেউ কোনো কাজ করছে, ধরে নাও এই একটা জায়গা, এই জায়গার উপর এটা ধরে নাও এটা ধরে নাও 5 বিঘা জায়গা, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। 5 বিঘা জায়গা, 5 বিঘা জায়গায় মাটি খুঁড়বে, তো কিছু শ্রমিক নেওয়া হয়েছে। তো যদি এরকম ভাবা হয়, যদি আমি ধরে নাম 10 জন শ্রমিক মিলে কোনো একটা কাজ করছে, মানে এই 5 বিঘা জমিটা কাজ করছে, এবং তার কাজ করতে আমার সময় লাগলো, ধরে নিলাম 5 বিঘা জমিতে কাজ করতে আমার সময় লাগছে 20 দিন, বোঝো ভালো। তাহলে যদি এটা কি লোক সংখ্যা, এটা কি সময়, তাই তো? কাজের পরিমাণ কত না 5 বিঘা আমি ডিসাইড করে রেখেছি। তাহলে একটা জিনিস আমি এখানে বলছি, যদি 10 জনের জায়গায় আমি যদি বেশি জন নিয়ে নিই, ধরে নাও 20 জন নিয়ে, কাজটা করতে গিয়ে 10 জনে আমার 20 দিন সময় লাগছিল। যদি 10 জনের জায়গায় আমি 20 জন নিয়ে নিই, তো সময়টা কি বেশি লাগবে না কম লাগবে, এটা আগে বলো। সময়টা বেশি লাগবে না কম লাগবে? এটা যদি লোক সংখ্যা হয়, লোক সংখ্যা, দেখো ইন্টারাক্ট মানে যদি ইন্টারাক্ট না করো তাহলে কিন্তু আমি ভালো মতো বোঝাতে পারবো না। তোমাদের প্রশ্ন যদি তোমরা করো, হ্যাঁ সে ঠিক আছে, একই প্রশ্ন কেউ একজন করে নিল, তো কোশ্চেন অ্যান্সার হলে তোমাদের এই সেশনটা খুব ভালো হবে, ঠিক আছে? তো যদি আমি বলতে চাইছি যে যদি লোক সংখ্যা বাড়ানো হয়, একই কাজে সেম কাজ, কাজের কোনো পরিবর্তন হবে, তাহলে দিন সংখ্যা কি হবে? কম লাগবে, তাই না? তাহলে দিন সংখ্যা কম লাগবে মানে 20 দিন থেকে কিছু একটা লাগবে। এই যে তার মানে ধরে নাও, যদি আমি এইটাকে কি বলা হয় অনেক সময় কার্যক্ষমতাটা বলা হচ্ছে, কার্যক্ষমতা। কোনটা কার্যক্ষমতা না লোক সংখ্যাটাকে কার্যক্ষমতা বলা হচ্ছে অনেক সময়। এবং কার্যক্ষমতার সঙ্গে যদি সময় গুণ করা হয়, শোনো ভালো মতো, কার্যক্ষমতা এটা লোক সংখ্যা মিলে একটা কোনো কাজ করছে, তো যতগুলো লোক আছে সবাই মিলে একটা ক্ষমতা তৈরি করলো, তার মানে সেই পুরো লোক সংখ্যাটাকে আমরা কার্যক্ষমতা বললাম, ঠিক আছে? কার্যক্ষমতার সঙ্গে যদি সময় গুণ করা হয়, তাহলে সম্পূর্ণ কাজের পরিমাণ আমি পাবো, সমস্ত কাজ এর পরিমাণটা পাবো, ঠিক আছে? ইংলিশে যদি এটাকে বলা হয় এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, ঠিক আছে? তো এইটার উপর বেস করে আমাদের এই অঙ্কগুলো করা হবে। তো এটার একটা ফর্মুলা আমরা জানি, কি ফর্মুলা না এই ফর্মুলাটা তোমাদের মাথায় রাখতে হবে। কারণ কি এই জায়গায় আগের প্রশ্নে আগের স্লাইডে আসি। আচ্ছা, স্লাইডগুলো যখন চেঞ্জ করছি যদি তোমাদের কাছে না দেখা যায় আমাকে জানাবে, যে আমি মুখে বলছি আমি লিখছি, যদি তোমরা না দেখতে পারো আমাকে অবশ্যই জানাবে। তো এইখানে এক সেকেন্ড, এইখানে একটা কথা এখানে রাখো, লোক সংখ্যা আমি বাড়লো আর সময় কমে গেল, তার মানে বোঝাই যাচ্ছে এফিসিয়েন্সি যদি বেশি হয়, এটা যদি বাড়ে তাহলে সময় কম লাগবে। যদি লোক সংখ্যা কমিয়ে দিই, এফিসিয়েন্সি যদি কমে যায় তাহলে সময় বেশি লাগবে, যদি কাজটা একই থাকে, ফিক্স থাকে, তাই না? তাহলে এই জায়গায় কিছু সমানুপাতি, কিছু ব্যস্তানুপাতি, এই জিনিসগুলো আমরা স্কুল লাইফে করেছি, কিন্তু এখন আমরা ওইভাবে করতে পারবো না। আমরা সমানুপাতি ব্যস্তানুপাতি প্রত্যেকটা অঙ্ক যদি ধরতে যাই তাহলে কিন্তু আমরা সময় পাবো না। তো আমরা কিভাবে করব, চলো শুরু করি। তো এই সময় ও কার্যের একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে যেটাকে আমাদের কাজে লাগাতে হবে, সেটা কি? m1 d1 t1 বাই না, প্রথমে তুমি এইটাকে মানে মাথায় রাখো যে m1 d1 t1 মানেই কিন্তু আমাদের w1 ইকুয়াল টু w1, এবং
M2 D2 T2 মানেই W2। এবং সেক্ষেত্রে আমরা যদি বলি যে M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু 1 লিখতে পারি, W1 টা নিচে চলে আসবে। এবং এক্ষেত্রেও M2 D2 T2 বাই W2 ইকুয়াল টু 1। এবং তার জন্য একটা ফর্মুলা তৈরি হয়েছে, যেহেতু দুটোই 1 সেই জন্য একটা ফর্মুলা তৈরি হয়েছে যে M1 সবই বলছি, প্রত্যেকটা পয়েন্ট কি M1 কি সবই বলছি, জাস্ট ফর্মুলাটা দেখো কি রকম স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে চলো, তাহলে এই M1 এর ভ্যালু মানে কি, M1 বলো, আর M1 যদি বলি তাহলে কি এটা সেই কার্যক্ষমতা বা লোক সংখ্যা, দুটোকেই তুমি রাখতে পারো। সবগুলো লোক সংখ্যা মিলে একটা কার্যক্ষমতা তৈরি করছে, তাহলে আমরা এখানে যেটাকে লোক সংখ্যা বলছি, লোক সংখ্যা আমি ধরে রাখতে পারছি, চলো লোক সংখ্যা, অথবা এটাকে কার্যক্ষমতা হিসাবেও ভাবতে পারো। ঠিক আছে, M1 টা কি আগের, আগে মানে আগে কোনো কাজ কতজন মিলে করেছে বা কতটা কার্যক্ষমতা জেনারেট করেছে সেটা হচ্ছে M1। M2 টা কি সেই একই জিনিস লোক সংখ্যা বা কার্যক্ষমতাই থাকবে, সেটা পরে, মানে কত পরে কোনো একটা কাজ দিয়েছে, প্রশ্ন যাবো কনসেপ্টটা বুঝে যাবে। তুমি বুঝে রাখো এই M1 M2 হচ্ছে লোক সংখ্যাকে বোঝাচ্ছে। ঠিক একই রকম D1 আর D2 এটাকে কি কাকে বোঝাচ্ছে না দিনকে বোঝাচ্ছে, D1 মানে দিন, ডে। ঠিক আছে, এবং ঠিক T1 T2 সেটা কাকে বোঝাচ্ছে, টাইমকে বোঝাচ্ছে। তার মানে টাইম আর ডে তো একই হয়ে গেল। তোমরা এটা কি রকম ধরে নাও, কোন একটা কাজ প্রথম ধরো কেউ প্রত্যেকদিন 5 ঘন্টা করে করে, আবার কোন একটা কাজ কেউ প্রত্যেকদিন 7 ঘন্টা করে করে। তাহলে যখন কোথাও টাইম উল্লেখ থাকবে না, তখন আমরা ভেবে নেব প্রত্যেকদিন তারা সমান পরিমাণ সময় ব্যতীত করছে। মানে প্রত্যেক ধরে নাও যদি আগেও যদি প্রত্যেকদিন 10 ঘন্টা করে কাজ করে, পরেও 10 ঘন্টা করে কাজ করছে। যদি ঘন্টাতে চেঞ্জ হয়ে যায় তখন আমরা টাইমে কাজটা করব। ঠিক আছে, তাহলে টাইম দুটোই সময়েরই পার্ট হয়ে গেল D1 T1, কিন্তু একটু ভেরিয়েশন হয়ে যায়। আর হচ্ছে W1 আর W2 হচ্ছে W1 এন্ড W2 কি, এটা কাজের পরিমাণ, এটা কাজের পরিমাণ। তো আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা কিন্তু এই ফর্মুলাটা আমাকে মাথায় রেখে এগোতে হবে। চলো অঙ্কগুলো করি, অঙ্কগুলো আসবে, খুব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রথম অঙ্ক দেখো কি দিয়েছে। প্রথম অঙ্ক বলেছে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারে? তাহলে এখানে আমি যদি ফর্মুলাটা লিখি, M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। এক্ষেত্রে আমরা কিভাবে ভ্যালুটা পুট করব দেখে নাও। এখানে ভ্যালুটা হচ্ছে M1 মানে ম্যান পাওয়ার, 72 জন লোক মিলে স্টার্ট করেছিল, তাহলে M1 এর ভ্যালু হবে 72। হলো, কত দিনে না 21 দিনে, D1 এর ভ্যালু হলো 21। তো গুণ আছে, এগুলো কিছু নেই মানে এগুলো গুণ। ঠিক আছে, এগুলো সব ফাঁকা আছে মানে এগুলো গুণ আছে। এবং তাহলে 72 জন লোক 21 দিনে কত মিটার দেওয়াল, তাহলে এটা কাজের পরিমাণ। তাহলে কাজের পরিমাণ যদি 280 মিটার হয়, তাহলে কাজ কোথায়, নিচে। তাহলে এখানে 280 লিখে ফেললাম। হলো, এবার দেখো এরপরে কি বলেছে, কতজন লোক, তাহলে এইখানে জিজ্ঞাসা চিহ্ন, তুমি এখানে x ধরে নিতে পারো। এবং এখানে কত দিনে না 18 দিনে উল্লেখ করে দিয়েছে। এবং কত মিটার, কাজের পরিমাণ কত, এখানে 100 মিটার। তাহলে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে। তো কাজের পরিমাণ W1 এর জায়গায় W2 এ কি হয়ে গেল, 100। তাহলে এবার বলবে T1 এর তো কাজ নেই, তাহলে ধরে নিলাম প্রথমেও T1 মানে ঘন্টায় ওরা একই টাইম করেছে, তাহলে দুটো T1 এর কাজ নেই, তো দুটো T1 আমি ধরার দরকার নেই, দুটো T1 কেটে দিলাম, নিজেরাই কেটে গেল, ধরে রাখো একই পরিমাণ। এখানেও যদি 5 ঘন্টা ধরি, এখানেও 5 ঘন্টা, তো কেটে যাবে। তাহলে এক্ষেত্রে আমার T1 এর দরকার পড়লো না, কিন্তু ফর্মুলাটা এটাই রাখবে। তাহলে এবার ফর্মুলাটা ঠিকঠাক করে যদি
কাজে লাগানো যায় তাহলে কত আসলো 72 ইন্টু 21 বাই 280 আর ইকুয়াল টু কত আসলো এখানে x ইন্টু 18 বাই 100। তাহলে এবার আমার যদি এটা কেটে ফেলি তাহলে কত আসছে এখানে একটা শূন্য পাশে পাশে নিচে নিচে কেটে যাচ্ছে 18 9 দিয়ে দেখো 9 2 18 আর 8 নং 72 কেটে যাচ্ছে 4 দিয়ে 7 দিয়ে যদি কাটি 3 7 21 4 7 28 কেটে যাচ্ছে 4 দিয়ে যদি কাটি এখানে 2 আর 2 দিয়ে যদি কাটি এটা কেটে গেল তাহলে এখানে কত এখানে 10 পড়ে আছে আর এখানে 3 পড়ে আছে তাহলে অতএব x এর ভ্যালু কত হয়ে গেল 3 গুণ 10 ইকুয়াল টু 30। এবার তুমি মনে করবে যে আমি পাশাপাশি উপর উপর কেটে দিচ্ছি নিচে নিচে কেটে দিচ্ছি তোমরা বুঝতে পারছো না কোনো অসুবিধা নেই তুমি একটা সেক্টর করে নিতে পারো এই পার্টটা যদি আমি এখানে একটু ভালো মতো করে লেখার চেষ্টা করি 72 গুণ 21 বাই 280 ইকুয়াল টু x গুণ 18 বাই 100। তুমি x টাকে একটা সাইডে রাখো x টা যদি আমি এই দিকটাই রাখি তাহলে এই পার্টটা কি হয়ে যাবে উপরের দিকে গুণ হয়ে যাবে এই পার্টটা নিচের দিকে গুণ হয়ে যাবে তাহলে ইকুয়াল টু এইখানে যা আছে তাই লিখে দাও 72 গুণ 21 নিচের 100 ছিল ওটা উপরে গুণ হয়ে যাবে 100 আর এইখানে 800 নিচে তাহলে 280 এর সঙ্গে 18 গুণ হয়ে যাবে নিচে তুমি এইভাবেও কাটতে পারো কোনো অসুবিধা নেই তুমি যদি এইভাবে করো দেখো 9 দিয়ে যদি কাটি 9 2 18 9 8 নং 72 শূন্য একটা শূন্য কাটলো 7 দিয়ে 3 7 21 4 7 28 4 দিয়ে কাটলে 4 2 8 আর এখানে এই 2 আর এই 2 কেটে গেল তাহলে 3 আর এখানে 10 তার মানে সমান 30 30 কিসের ভ্যালু ছিল m1 m2 মানে সংখ্যা লোক সংখ্যা কতজন লোক তাহলে 30 জন লোক ঠিক আছে সহজ প্রশ্ন ছিল কিন্তু বুঝতে পেরেছো কি বলো সকলে বোঝা গেছে পরের প্রশ্নে যাব আমরা হ্যালো বোঝা গেছে বলো একটু রেসপন্স দাও হ্যাঁ স্যার বোঝা গেছে ঠিক আছে তাহলে পরের প্রশ্নে চলো পরের প্রশ্নটা করো দেখি করে অ্যানসার বলো না হলে আমি করে দিচ্ছি চলো 1 মিনিট টাইম দিলাম করো হয়েছে জাস্ট ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হবে আর কিছু না ফর্মুলা একই থাকছে প্রত্যেকটা টাইমে কি আছে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করবে তার মানে ফর্মুলাটা বসাই দেখি কোথায় কি বসানো যেতে পারে তাহলে ফর্মুলা অনুযায়ী m1 d1 t1 বাই w1 equal to m2 d2 t2 by w তাহলে এবার কত হচ্ছে স্যার 12 আচ্ছা দেখছি 12 বেরোয় কিনা দেখো m1 d1 t1 by w1 যদি হয় 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে তাহলে 20 জন লোক বলে এখানে তাহলে এটা m1 এর ভ্যালু হয়ে গেল তো m1 এর ভ্যালুতে 20 বসিয়ে দাও দৈনিক 6 ঘন্টা কাজ করে দৈনিক দিনের কথা বলে দিয়েছে একদিনে 6 ঘন্টা কাজ করে তাহলে টাইমের কাছে এখানে 6 ঘন্টা বসিয়ে দাও হলো কাজ করে 18 দিনে কাজটা কমপ্লিট করে তাহলে দিনের জায়গায় 18 ঠিক আছে এখানে কাজের পরিমাণ দেয়নি দৈনিক কাজ করে 6 ঘন্টা কাজ করে একটি কাজ কোন একটা কাজের পরিমাণ তাহলে চলো w1 এর ভ্যালু 1 ধরলাম কোনো কাজ একটি কাজ বলেছে 15 জন লোক দৈনিক 15 জন লোক তাহলে w2 হয়ে গেল m2 হয়ে গেল 15 জন লোক দৈনিক কত ঘন্টা এই কত ঘন্টা মানে এইটাই জিজ্ঞেস করেছে টাইমটা 12 দিনে কাজ করতে পারে তাহলে এখানে 12 তাহলে এইবার একটি কাজ 12 দিনে কাজটি বলতে গেলে সেম কাজ কাজের পরিমাণ কোনো চেঞ্জ হয়নি এখানে অনেক সময় প্রশ্ন করতে পারতো পরের বার কাজের পরিমাণ বলতে পারতো দ্বিগুণ কাজ 3 গুণ কাজ 4 গুণ কাজ পরবর্তীকালে তখন তুমি এখানে w2 এর জায়গায় w1 কে যদি 1 ধরো w2 কে 3 গুণ মানে 3 হয়ে গেল হ্যাঁ এইভাবে আমরা করতে পারবো তাহলে এখানে আবার ফর্মুলাতে যদি যাও তাহলে x এর ভ্যালু অতএব x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে একবারে যদি ভ্যালুটা পুট করো উপরে 20 ইনটু 18 ইনটু 6 আর নিচে চলে আসলো 15 ইনটু 12 12 ইনটু 15
তাহলে চলো 6 দিয়ে 2, 6 দিয়ে 12, আর 15 5 দিয়ে যদি কাটি 3 5 15, 5 4 5 20, 3 দিয়ে কাটলে 3 6 18, আর এখানে 2 দিয়ে কাটলে 3, তাহলে 3 4 12। এক্স এর ভ্যালু কি ছিল? ঘন্টায় ছিল। কত ঘন্টায়? তাহলে এখানে 12 ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে ঠিকই আছে, ঠিক বলেছো, 12 নাম্বার। বোঝা গেছে? পরের প্রশ্নটা যাই, না বোঝা গেলে আমাকে জানাবে, ঠিক আছে? পরের প্রশ্নটা, চলো পরের প্রশ্নটা করো দেখি। সহজ আছে, এখনই করে ফেলো, বলো অ্যান্সার তাড়াতাড়ি। অ্যান্সার বলো। M1 D1 T1 বাই W1, ফর্মুলা তো একটাই। M2 D2 T2 বাই W। দেখো বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, এটা সিজিএল এসেছে, এটা বিসিএস ও আসতে পারে, এটা ফুড এসআই সামনে আছে সেখানেও আসতে পারে, সিসিজিডি তেও আসতে পারে। কনসেপ্ট ক্লিয়ার করে নাও, যে এক্সামে ইচ্ছে সেই এক্সামে এই টপিক থেকে আসা প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেক দিন চেষ্টা করব এক একটা টপিক কমপ্লিট করে নেওয়ার, ঠিক আছে? হয়েছে? চলো তাহলে এইখানে কি বলেছে, বলেছে 12টি গরু, তাহলে এখানে লোক সংখ্যা নেই, তাহলে 12টি গরু নিয়ে কাজ করছে, তাহলে M1 এর ভ্যালু 12। লোক সংখ্যা নেই তো, কোন একটা সংখ্যা তো আছে, কাজ এফিসিয়েন্সি কাজ তো আছে, মানে ক্ষমতা তো আছে। 12টি গরু কিছু একটা কাজ তো জেনারেট করছে, ওদের ক্ষমতা তো আছে 12টি গরু, তাহলে 12টি গরু M1 এর জায়গায়। একত্রে 7 দিনে D1, তাহলে 756 কেজি ঘাস খায়, খায় মানে এটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে W1 এর জায়গায় 756 হলো। 15টি গরু, তাহলে M2 এর ভ্যালু 15। 10 দিনে, তাহলে দিন 10। টাইম দেখো কোথাও উল্লেখ করা নেই, টাইম তাহলে আমি ভাবছি না, টাইম দুটো বাদ। কত কেজি ঘাস খাবে, এটা এক্স এর ভ্যালু ধরে নিলাম, ঠিক আছে? এবার তুমি এক্স টাকে বসাবে কিভাবে? আমি এক্স টাকে যদি উপরে নিয়ে যাই, এই পার্টটাকে বোঝানো যায়, দেখো এটা কিন্তু ক্লিয়ার করে নাও। এই যে এক্স আছে, এক্সটা আমাকে উপরে বসাতে হবে, তাহলে এই পার্ট যেটা আছে সেটাকে নিচে নিয়ে চলে আসো, ঠিক আছে? আর এই পুরো পার্টটাকে এইদিকে নিয়ে চলে এসো, যা গুণ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স এর পার্টটাকে একটা লাইনে করে দিতে চাইছি, আর কিচ্ছু না। তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল টু, এক্স উপরে চলে গেল, নিচে চলে আসলো কত, তাহলে 12 ইন্টু 7 নিচে চলে এসছে, ঠিক আছে? আর উপরে 15 ইন্টু 10 ছিলই, তার সঙ্গে আরো 756 গুণ হয়ে গেল। যাদের অসুবিধা হয় তাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে। তাহলে এবার এটাকে কাটো, এটাকে যদি আমি একটু ছোট করার চেষ্টা করি, কতটা ছোট হয়? 3 দিয়ে কাটছে, 3 5 15, 3 4 12, 7 দিয়ে মনে এটা কেটে যাবে, 7 1 7, 10, 7 8 56, আর 4 দিয়ে এই সংখ্যাটা কেটে যাচ্ছে, 4 2 8, আর 4 7 28, তাহলে 27 ইন্টু 5 ইন্টু 10, তাহলে 27 ইন্টু 5 কত আসছে? 1350 আই থিঙ্ক, দেখে নিচ্ছি। 27 কে 5 দিয়ে গুণ করে দাও, 5 7 35, 7 থাকলো 3, 5 2 10, 11 12 13, তাহলে 135, একটা শূন্য, 1350, তাহলে এটা উত্তর আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, চলো পরের অঙ্কটা করো দেখি, এই অঙ্কটা চেষ্টা করো। বলো, আগের অঙ্কটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? আগের অঙ্ক বুঝতে কারো অসুবিধা হয়েছে? না স্যার। ঠিক আছে, এত কেজি। চলো 4 নম্বর অঙ্কটা করো এবার। 4 নম্বর অঙ্ক করো, অনেকগুলো অঙ্ক আছে, 18টা অঙ্ক আছে, এটা 4 নম্বর করো। করো 4 নম্বর, দেখো কি বলেছে।
28 জন লোক এক সপ্তাহে মানে স্যার 4 বেরোচ্ছে, ঠিক আছে দেখছি। 28 জন লোক এক সপ্তাহে 7-এর 8 অংশ কাজ করে, কতজন লোক বাকি কাজ, এই জায়গাটা ইম্পর্টেন্ট, বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে। তার মানে একই ফর্মুলা, m1 d1 t1 by w1 equal to m2 d2 t2 by w2। বারবার লিখে দিয়েছি w2, মানে ফর্মুলাটা যেন মাথায় থেকে যায় তোমাদের, ওই জন্যই বারবার একই জিনিস, দরকার নেই t1 এর, এরকম t1 এর দরকার নেই, কারণ t1 বারবার করে লিখছি, t1 তো ভুলে গিয়েছি। এক সপ্তাহ, এখানেও এক সপ্তাহ, তাই তো, দুটোতেই সপ্তাহ দিন সেম আছে, তুমি d1 টা নাও দিতে পারো, তুমি যদি চাও তো। দিন তো দুটোতেই সেম আছে, 7 দিন 7 দিন, তাহলে আর d1 টা দেবার কি আছে, চেঞ্জ হলে না দেবে। এবার এখানে তাহলে কি আছে, m1 28 জন, তাহলে 28 জন হয়ে গেল। কত অংশ কাজ করে না, 7-এর 8, w1 এর জায়গায় তাহলে 7-এর 8 অংশ হলো। বলেছে বাকি কাজ কতজন, জিজ্ঞাসা করেছে কতজন, তার মানে এখানে আমি x ধরে নিলাম। বাকি কাজ, দেখো বাকি কাজ বলেছে, বাকি কাজ বলতে গেলে এইখানে একটা জিনিস তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, 7/8 ভগ্নাংশ যখন করাবো, তাও এটা একটু বুঝে রাখো, এমন ভগ্নাংশ কবে করাবো একটু সময় লাগবে। 8 মানে হয়ে যাচ্ছে অরিজিনাল ভ্যালু, মানে 7/8 মানে কি, 8টা যদি কোনো একটা জিনিসে সমান ভাগে ভাগ করা হয়, তার 7 ভাগ হচ্ছে এটার 7-এর 8, তাহলে এটা হয়ে যায় রেজাল্ট, ঠিক আছে। তাহলে 7-এর 8, তাহলে 8 ভাগের 7 ভাগ হয়ে গেছে, তাহলে 8 ভাগের যদি 7 ভাগ কাজ হয়ে যায়, 8 ভাগের কয় ভাগ কাজ করে থাকে, 1 ভাগ। তাহলে দেখো বলেছে বাকি কাজ, তাহলে বাকি কাজ কত থাকবে, এই যে বাকি কাজ, তাহলে 1-এর 8 থাকবে। এটা তুমি সবসময় 1 থেকে বিয়োগ করবো 7/8, এই কনসেপ্টটা রাখবো না। কনসেপ্ট এরকম যে 8 ভাগ তো পুরো কাজ, পুরো কাজের 7 ভাগ কাজ হয়ে গেছে, তাহলে থাকলো কত ভাগ, 1 ভাগ পড়ে থাকলো, তাহলে এইভাবে কাজটা করব। তাহলে এবার তুমি এটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে এখানে এই যে এই পার্টটা ভাগ হয়ে আছে, গুণ হয়ে গেলে রেসিপ্রোকাল মানে উল্টে যাবে, তার মানে 28 ইনটু উপরে 8 হয়ে যাবে, নিচে 7 হয়ে যাবে, ইকুয়াল টু এখানে x আছে, x ইনটু উপরে 8 হয়ে যাবে, নিচে 1 হয়ে যাবে। অতএব x এর ভ্যালু কত হয়ে যাবে, আমি একটা লাইনে যদি করতে চাই, তাহলে এই 8টা নিচের দিকে চলে যাবে, আর একটা উপরের দিকে, একই ব্যাপার। তাহলে উপরে ছিল এখানে কত, 28 ইনটু 8, আর নিচের দিকে 7 ছিল, আর এখান থেকে 8 নিচের দিকে চলে আসলো, তাহলে কাটলে কত আসছে দেখো। জাস্ট এটা তো পাশাপাশিও কাটা যায়, আমি জাস্ট তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এইভাবে আগে অঙ্কটার ভয়টা কাটিয়ে নাও। 7 8 4 7 28, তাহলে এখানে আমার 4 বেরোলো, 4 মানে এই যে অপশন সি, ঠিক আছে, রাইট অ্যান্সার। তাহলে তাহলে কতজন লোক বাকি কাজ, বাকি কাজ বলতে 4, বাকি কাজ পরের এক সপ্তাহ করবে কতজন না, 4 জন, এটাই হয়ে গেল উত্তর, ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখো, করো দেখি এই অঙ্কটা, তাড়াতাড়ি করবে। পরীক্ষায় আসা প্রশ্ন প্রত্যেকটাই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একই রকম প্রায় অঙ্কগুলো নিয়ে নিয়েছি, তাহলে তোমাদের জন্য এটা একদম ইজি হয়ে যায়, ঠিক আছে। 10টা অঙ্ক এরকম, 9টা অঙ্ক এরকম আছে, তারপরে 10 নম্বরটা খুব ভালো প্রশ্ন আছে, তারপর থেকে আরো ভালো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি, এই জায়গাটা খুব একটা ভালো কথা, না হলে বোঝাতে স্যার 2 চলো 2 দেখছি হচ্ছে কিনা। একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে, তাহলে আমাদের সেই m1 d1 বাই w1 ধরো, এখানে t1 নেই, তাহলে m2 d2 বাই w2। তাহলে এরকম যদি করি, তাহলে ফর্মুলাগুলোতে যদি কাজটা করা হয়, তাহলে একই ক্ষমতা সম্পন্ন, ক্ষমতা শূন্য একই ব্যক্তি, দুই ব্যক্তি, ব্যক্তি দুটো, তাহলে m1 এর ভ্যালু 2, দুটি কাজ w1 এর ভ্যালু 2, 2 দিনে, তার মানে d1 এর ভ্যালু 2 করতে পারে। তাহলে একই ক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি, তাহলে w2 এর ভ্যালু 100, ঠিক আছে। 100টি কাজ, 100টি সমান কাজ, তাহলে কাজ নিচে 100, এবং কত দিনে করতে পারবে, এখানে তুমি x নিয়ে নাও, ঠিক আছে। তাহলে এইবার তুমি যদি এটাকে কেটে দাও, 100 100 কেটে গেল, তাহলে থাকলো কত, 2 পড়ে থাকলো, তাহলে অতএব x ইকুয়াল টু 2, 2 দিনে। তাহলে এটা মাথায় রাখবে, তাড়াহুড়োতে মুখে মুখে করতে যাও না, মুখে মুখে তাহলে তো বলবে 2 2 2, তাহলে ওখানে 100 জন ব্যক্তি 100 সমান কাজ 100 দিনে করতে পারে, মানে এরকম হয়ে যাবে ঘটনা, ঠিক আছে। তো ওইটাই আমি বলছি
যে তোমরা মুখে মুখে এই জায়গাগুলো করতে চাও না। এখানে অনেক সময় কাজের পরিমাণ ভগ্নাংশ দিয়ে দিতে পারে, 100 জনের জায়গায় 50 জন, 50 দিনের জায়গায় 200 দিন করে দিতে পারে, চেঞ্জেস করতে পারে। পরীক্ষায় একই রকম টাইপ আসবে, এগুলোর বাইরে আসবে না, কিন্তু এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারে। তো তার জন্যই ফর্মুলার বাইরে আপাতত যেও না, সময়ও বেশি লাগবে না, তুমি 30 সেকেন্ডের মধ্যেও এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারবে। ঠিক আছে, পরে নাও। চলো এটা তাড়াতাড়ি করে ফেলো। ভালো আছে অঙ্কটা? এখানে এত জন লোক, করো তাড়াতাড়ি করো। বলেছে কি কিছু জন লোক একটি কাজ 60 দিনে করে, তাহলে ফর্মুলা অনুযায়ী M1 D1, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? তাহলে M1 D1 বাই W1 ইকুয়াল টু M2 D2 বাই W2। এখানে W1 না নিলেও চলতো, কারণ দুটোরই সেম কাজ। কিছু লোক একটি কাজ, এই একটি কাজ এবং লোক বেশি নিলে প্রথমে কাজটি দুটোই কাজ সমান, তার মানে দুটোই W1 আর W2 দুটোই কিন্তু সমান, এটাও সমান এটাও সমান, চেঞ্জ নেই। কি বলেছে? কিছু জন লোক, আমি x ধরে নাও, কিছু লোক ধরে নিই x, ঠিক আছে, কিছু লোক x ধরে নাও। তাহলে আমি যদি বলি 60 দিনে করে, কিছু জন লোক মানে x জন লোক কত দিনে করে একটা কাজ? 60 দিনে করে। 8 জন বেশি নিল মানে x এর সঙ্গে 8 যোগ হয়ে গেল, x যতজনই থাক, এবং কাজটি 10 দিন আগে শেষ হয়ে গেল, তাহলে সময়টা কত লাগছে? 60 মাইনাস 10। এটা মাথায় রাখবে। তুমি ওই 10, তোমরা অনেকে এবার ভুল করে দাও, অনেক সময় কি হয় D60 আর এখানে D10 নিয়ে কাজটা করে নেওয়া হচ্ছে, তো দেখবে যে কোথাও আগে পরে নেই, তো 10 দিন আগেই শেষ হয়ে গেছে, 60 দিনে কাজ শেষ হওয়ার কথা ছিল, লোক বাড়িয়ে দিয়েছে, তাহলে লোক বাড়িয়ে দিল, আমার ক্ষমতা বেশি হয়ে গেছে, তাহলে কাজটা তো কম দিনে লাগবে, তাহলে 60 দিন আর লাগবে না, 10 দিন আগে শেষ হয়ে গেছে। তো 10 দিন আগে শেষ হয়ে গেছে, 60 মাইনাস 10। তাহলে এই ক্ষেত্রে আমরা কি তাহলে ফর্মুলাতে যদি ফেলি x ইন্টু 60 ইকুয়াল টু x প্লাস 8 ইন্টু 50, তাই তো? তাহলে আলাদা আলাদা করে আচ্ছা লিখেই দিই আগে, x প্লাস 8 ইন্টু এখানে 50 চলে আসবে। তাহলে এবার যদি ভ্যালুগুলো পুট করো, তাহলে কি 60x ইকুয়াল টু x এর সঙ্গে 50 গুণ 50x প্লাস 8 এর সঙ্গে 50, 8 50 এর কত হয়? 400। তাহলে x 60x থেকে 50x বাদ দিলে 10x থাকছে, আর ইকুয়াল টু 400, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল? 40। x ইকুয়াল টু 40। তাহলে আমাদের অপশন এ হয়ে গেল অ্যান্সার। কি এটা বোঝা গেছে না আমি আরেকবার দেখাবো? বোঝা গেছে। তাহলে এইটা মাথায় রাখবে। হ্যাঁ, তুমি যদি এই 10 দিয়ে করো তাহলেও যে অ্যান্সারটা আসবে সেটাও অপশনে পাবে। যদি একটু গন্ডগোল করে দাও, মাইনাসের জায়গায় প্লাস করে দাও তাড়াহুড়োতে, তাও অপশনে পেয়ে যাবে। তো ওই জন্য কি পরীক্ষার প্রশ্নগুলো কি হয়, যদি একটুও ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যায় দেখবে যে একই রকম আবার অপশনে থেকে যাচ্ছে, তো অঙ্ক করার পর বোঝা খুব মুশকিল হয়ে যায় যে আমি ঠিক করেছি কি ঠিক করিনি। তো তার জন্যই প্র্যাকটিস করতে হবে বেশি করে, আর নিজের উপর কনফিডেন্ট রাখতে হবে যে আমি করেছি মানে ঠিকই হবে, কনসেপ্টটা ক্লিয়ার রাখো, তাহলেই হয়ে যাবে। 7 নাম্বার অঙ্ক করো। 7 নাম্বার অঙ্ক, চলো। এটা মনে হয় 12 জন লোক, এটি কাজ 9 দিনে 6 জন। আচ্ছা এখানে দিন আছে। করো, ভালো প্রশ্ন আছে, করো অঙ্কটা, চেষ্টা করো, বলো অ্যান্সার বলো কত হচ্ছে। দেখো প্রশ্নটা কোথায় আটকাবে সকলে, আমি এই জায়গাটা ধরিয়ে দিচ্ছি, যদি তোমাদের না আটকে থাকে তাহলে ঠিক আছে। 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, এত দূর পর্যন্ত কোনো অসুবিধা নেই, যে তুমি M1 একটু বসিয়ে দিতে পারো, কিন্তু এখানে একটা জিনিস দেখো, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল। তাহলে দেখো ভুলটা কোথায় হয়, আমি তো বসিয়ে দিলাম M1 D1, W1 এর দরকার নেই, তাহলে এখানে M2 D2, তাহলে এখানে ভ্যালুগুলো কি বসাবে? চলো
দেখি ভুলটা কোথায় করে। 12 জন লোক প্রথমে বসিয়ে দিল আর 9 দিন করে দিল। এবার তোমরা করে দিচ্ছ কি 12 জন আরো যোগ দিল, তাহলে এখানে 6 জন আরো যোগ দিল, মানে 12 প্লাস 6 করে দিচ্ছ। এখানে তোমরা এক্স বের করছো, তবে এটা কিন্তু একদম ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? একটা জিনিস বোঝো, এটা কিন্তু হবে না, এটা একদম ভুল এই কনসেপ্ট। কেন? 12 জন লোক একটি কাজ 9 দিন করে, তাহলে 12 জন লোক একটি কাজ 9 দিন করছে, মানে 9 দিনে 12 জন যদি গ্রুপটা কাজ করে তাহলে 9 দিনে কাজটা কমপ্লিট করে দেবে। 6 দিন তারা একত্রে কাজ করেছে। তো যদি 6 দিন কাজ করে থাকে, 6 দিন যদি কাজ করে থাকে, তাহলে আর কতদিন কাজ পড়ে আছে? না 3 দিন, এটা বোঝো। তাহলে 3 দিনের কাজ পড়ে আছে। 3 দিনের কাজ পড়ে থাকায় তারপরে আরো 6 জন লোক আরো যোগ দিয়ে দিয়েছে, বুঝছো এই লাইনটা। 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল, তাহলে এইখানে আমার 3 দিন কাজ পড়ে আছে, আর 12 জনের জায়গায় আরো 6 জন যোগ করে 18 জন নিয়ে নিয়েছে। তাহলে আমার এই M1 আর D1 এর ভ্যালুটাকে এইভাবে নিয়ে আসতে হবে। M1 এর ভ্যালু কতজন? 12 জন, ঠিক আছে। D1 এর 9 থেকে 6 বাদ দিয়ে দাও, 3 দিন হবে এখানে, এটাকেই ক্লিয়ার করতে হবে। এখানে 3 দিন, কিন্তু এই 3 দিনটা এখানে রাখলাম কেন? না 9 থেকে 6 বাদ দিয়ে দিয়েছি, কেন? 6 দিন কাজ করে ফেলেছি। এবং যে কাজটা করে থাকলো সেই কাজটা 12 সঙ্গে আরো 6 জন যুক্ত হয়ে গেল, কত দিনে করবে? x নিয়ে নিলাম। তাহলে x এর ভ্যালু কত আসছে দেখে নিই। 12 × 3 = 18 × x। 18 দিয়ে কাটছে, 6 দিয়ে কাটো। আচ্ছা আমি লিখে নিচ্ছি, অতএব x = 12 × 3/18, 6 দিয়ে যদি কাটি এটা, তাহলে 3 × 6 = 18, 6 × 2 = 12, 3 আর 3 কাটলো, মানে 2। x এর ভ্যালু কি ছিল? x কিসের ছিল? d, তাহলে 2 3। বোঝা গেছে? বলো, এক চান্সে হয়েছিল? তাহলে অ্যানসার কিন্তু অপশন এ আসলো। যদি বোঝা না যায় তাহলে আমাকে বলবে, আমি পরের প্রশ্নে যাচ্ছি। করো এই অঙ্কটা, WBCS মেন্স এর অঙ্ক, কিন্তু সহজ, একই তো কনসেপ্ট, কিন্তু এখানে একটু সময়ের ব্যাপার আছে, সময়টাকে নিয়ে কাজ করব। চলো করো অঙ্কটা, করো তাড়াতাড়ি করো। কি বলেছে? 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, 15 জন শ্রমিক ওই কাজ কত সময় লাগবে? সিম্পল ব্যাপার। তাহলে M1 D1 = M2 D2, D1 এর জায়গায় এখানে ঘন্টা বলেছে তো D1 নিয়ে নাও, M2 D2। চলো, কোনো ব্যাপার নেই, বারবার লেখারও দরকার নেই, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর এখন শর্টকাট করতে গেলে আবার মুশকিল হয়ে যাবে। তো এইটা আগে লিখে লিখে প্র্যাকটিস করে তারপর দেখবে যে ফর্মুলা মাথায় আসলে শুধু ভ্যালুগুলো পুট করছো, তাই তো? তাহলে M1 এর ভ্যালু এখানে 12, টাইম 4 ঘন্টা। M2 এর ভ্যালু 15, টাইম x। তাহলে অতএব x = কত আসছে? না 12 × 4/15, 3 দিয়ে কাটছে, 3 × 5 = 15, 3 × 4 = 12, তাহলে কত আসলো? 4 × 4 = 16/5, তাহলে 3 পূর্ণ 1/5। তার মানে বলতে পারি 3 ঘন্টা তো হয়ে গেল। এই যে 1/5 পার্টটা আছে সেটাকেই কাজ করতে হবে, এটাই। এটা তো ঘন্টায় আছে, তাহলে 1/5 ঘন্টাকে যদি তুমি মিনিটে প্রকাশ করতে যাও, যেহেতু এখানে সবগুলো মিনিট আছে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? না 1/5 কে তুমি 60 দিয়ে, 1 ঘন্টা যেমন 60 মিনিট, 60 দিয়ে যদি তুমি গুণ করে দাও তাহলে এটা মিনিট হয়ে গেল। তাহলে 5 5 12 60, তাহলে 12 মিনিট। তাহলে 3 ঘন্টা তো দেখো অপশন সি বি ডি তিনটেতেই আছে, কিন্তু এবার 3 ঘন্টা 12 মিনিট এই জায়গাটা একটু দেখিয়ে দিলাম, সোজা ছিল, একবার দেখিয়ে দিলাম। প্রথম শুরু করছি ব্যাচ, মানে তোমাদের এই ব্যাচটা প্রথম শুরু, তার জন্য এটা দেখিয়ে দিলাম। পরে যখন চ্যাপ্টারগুলো শেষ হবে তখন দেখবে এগুলো সহজ হয়ে গেছে। তাহলে আশা করি এই টপিকটা, এই কোশ্চেনটাও ক্লিয়ার হয়ে গেছে। পরের অঙ্ক
করো এই অঙ্কটা করে ফেলো। ভালো অঙ্ক আছে, চলো এটা খুবই ভালো অঙ্ক আছে, পরীক্ষায় দিতে পারে, একটু অ্যাডভান্স টাইপের। কলকাতা পুলিশের পরীক্ষাগুলোতে দিতে পারে, যদি কেউ দিয়ে থাকো তো, দিতে যাও তো, বা মেন্সের পরীক্ষাগুলোতে দিতে পারে, তারাগুলোতে ফিলিতেও দিতে পারে। এখন যা কম্পিটিশনের লেভেল এসেছে, প্রত্যেকটা পরীক্ষাতেই দিতে পারে। দেখো করো। করো, দেখো এখানে কি বলেছে, 12 জন লোক দৈনিক 12 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে। তাহলে এই ফর্মুলাটা ফিল যাবে, m1 d1 t1 by w1 equal to m2 d2 t2 by w2 হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিছু কোশ্চেন দেখে নাও। m1 12 জন লোক, ঠিক আছে। d1 দিন কত দিন, 30 দিন, এটাও ঠিক আছে। টাইম 9 ঘন্টা, এটাও ঠিক আছে। একটি কাজ করতে পারে, তাহলে একটি কাজ w1 এর ভ্যালু 1 বসিয়ে দাও, ঠিক আছে। কতজন লোক, তাহলে x নিয়ে নিলাম লোক সংখ্যা, দৈনিক 5 ঘন্টা, তাহলে টাইম আমার 5 ঘন্টা হয়ে গেল। কাজ করে 24 দিনে করতে পারে, তো 24 দিন হয়ে গেল। কিন্তু ওই কাজের 10 গুণ কাজ, 10 গুণ মানে এটা যদি 1 হয় তাহলে এটা 10, ঠিক আছে। অনেক সময় ভগ্নাংশ দিয়ে দেয় যে ওই কাজের 5-এর 6 গুণ, 4-এর 3 গুণ, 2-এর 1, 2-এর 7 গুণ। তো এরকম যদি দেয় তাহলে এখানেও 1 রাখবে, এখানে ভগ্নাংশ দিয়ে দেবে, যা বলবে সিম্পল সেইভাবেই করে দেবে। ফর্মুলাতে বসিয়ে দাও, তাহলেই তোমার অ্যানসার। এখন দেখো সহজেই তোমার হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, একবার একবার এখানে যতটা কাটা যায়, দেখো x এখানে তো কেটে যাচ্ছে 2, তাহলে যদি একবারে কেটে দিই, 12 উপরে আছে, এটাও 12, 2 2 আর 2 কেটে গেল, তাহলে একদম ডাইরেক্টলি x ইকুয়াল টু 3 নং 27, তাহলে 270। কি আছে প্রশ্ন, কতজন লোক, তো 270 জন, ঠিক আছে। আশা করি উত্তর হয়ে গেছে, অপশন বি, ঠিক আছে। এবারে একটু ভালো প্রশ্নতে যাই, এই অঙ্কটা করো। একই কোশ্চেন, একটু বোঝার চেষ্টা করো অঙ্কটা, সিজিএল দিয়েছিল, যাই হোক প্রত্যেকটা ইম্পর্টেন্ট, সে পরীক্ষায় আসুক আর না আসুক। করো অঙ্কটা করে আমাকে বলো, 1 মিনিট টাইম দিলাম, করো। বলো অ্যান্সার বলো। বলো অ্যান্সার, দেখি অঙ্কটা কি বলেছে। 8 জন লোক, 8 জন শ্রমিক, তাহলে m1 d1 t1 by w1 m2 d2 t2 by w। তাহলে এখানে 8 জন শ্রমিক, 800 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া আর 12 মিটার উঁচু একটি দেওয়াল। তার মানে এক্ষেত্রে কি হলো, আয়তন দিয়ে দিল। আয়তন মানে যেটা 3D, 3 ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েছে। দৈর্ঘ্য দিয়েছে, চওড়া মানে প্রস্থ ধরে নাও, উঁচু কোন একটা জিনিস। তাহলে এইখানে আয়তনটা কি হয়ে যাবে, এই পুরো পার্টটা কাজের পরিমাণ হয়ে যাবে কি, 18 ইন্টু 2 ইন্টু 12, এটা কাজের পরিমাণ, ঠিক আছে।
উঁচু একটি দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা কাজ করে, প্রতিদিন 9 ঘন্টা কাজ করে বলতে টাইম 9 ঘন্টা। আচ্ছা 8 জন শ্রমিক, এখানে 8 বসিয়ে দাও, হলো। 10 দিনে একটি গাঁথতে পারে, তাহলে এখানে 10 বসিয়ে দাও। এগুলো সব গুণ হয়ে আছে। কতজন লোক প্রতিদিন, কতজন, তাহলে এখানে এক্স ধরে নিলাম। প্রতিদিন 6 ঘন্টা, তাহলে এই টাইমটা এখানে 6 ধরে নিলাম। 8 দিনে, তাহলে এখানেও 8 দিনে। কত মিটার, না 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া, 9 মিটার উঁচু একটি দেওয়াল। তাহলে কাজের পরিমাণ এখানে কত হলো, 32 ইন্টু 3 ইন্টু 9। ঠিক আছে, তাহলে এবার ভ্যালুগুলো দেখো, এটাকে কাটার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে দেখো 9, এইটা কাটলো, 9 2 18, 2 থাকলো। যদি 12 কাটো, কাটি 4, 4 2 8, 3 4 12, এইখানে 2, এখানে 2 কাটলো। আচ্ছা, পাশাপাশি যদি কাটো, তাহলে দেখো এই 3 আর নিচের এই পাশাপাশি 3 কেটে গেল। 2 2 এ কেটে দাও, এখানে 5। আচ্ছা, এদিকে কিছু কাটছে 8 দিয়ে, 4 টে 32, 4 এখানে হয়ে গেল। 3 দিয়ে, 3 2 6, 3 3 9 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আর নিচে এইদিকে কিছু নেই, এদিকে 4 আর 3 পড়ে আছে, উপরে 2 আছে, তাহলে এই 2টা এখানে 2 হয়ে গেল। আর কিছু নেই, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, x উপরে আছে, অতএব x ইকুয়াল টু এই পুরো পার্টটাই এইদিকে গুণ হয়ে গেল, x ছেড়ে নিচে যা পার্টটা হবে, তাহলে এখানে 5 ইন্টু 3 2 6, তাহলে কত আসছে, 30। তাহলে এখানে প্রশ্ন করেছে কতজন লোক, না 30 জন লোক। বোঝা গেছে এই অঙ্কটা? কাজের পরিমাণটা তোমাকে দেখে নিতে হবে, ব্যাস আর কিছু নেই এই অঙ্কে। ক্লিয়ার হয়েছে? বলো, ক্লিয়ার হলে পরের প্রশ্নে যাব। খুব ইম্পর্টেন্ট প্রশ্নে ঢুকবো এখন। বলো, বুঝতে পারলে বলো। বোঝা গেছে তাই তো? ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে বারবার আসছে। এখানে সবসময় মনে রাখবে, বা মানে ইকুয়াল হয়, সমান সমান। বা মানে কি, সমান। আর ও মানে এক্ষেত্রে যোগ, মাথায় রাখবে। ঠিক আছে, এটাকে রেখে কাজগুলো করতে হবে। 6 জন লোক বা 12 জন মহিলা যদি আমি করি, তাহলে 6 জন লোককে আমি ম্যান ধরলাম, আর মহিলাকে ওম্যান ধরলাম। তাহলে 6 ম্যান, বা বলেছে মানে ইকুয়াল 12 ওম্যান। তাহলে আমি কি করব, প্রত্যেকটা লোকের এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা বের করার চেষ্টা করি। চলো এবার, মানে তুমি এই জায়গায় দেখো, 6 জন মানুষ মিলে যে কাজটা করে 12 জন, 6 জন লোক মিলে যে কাজটা করে 12 জন মহিলা মিলে সেই কাজটা করছে। তাহলে তুমি বুঝতেই পারছো, তাহলে যদি আমি এখানে ম্যান বাই ওম্যান করি, তাহলে উপরে 12 থেকে গেল, আর নিচে এই 6টা নিচে নেমে আসলো, মানে 6, তাহলে 2/1। তাহলে আমি বলতে পারি কার্যক্ষমতা, আমি যদি কার্যক্ষমতা বলি বা এফিসিয়েন্সি যদি তুমি বলো, এফিসিয়েন্সি যদি তুমি বলো, তাহলে কি বলবো, ম্যান এম এর কত এফিসিয়েন্সি, না 2 ইউনিট, কত দিনে বলেছে, পার ডে বলতেই পারি। এফিসিয়েন্সি একদিনে 2 ইউনিট কাজ করতে পারে। ওমেনের এফিসিয়েন্সি কত, কার্যক্ষমতাটা কত, সে এখানে 1 পেয়েছি না 1, দেখো তো এখানে 1 লেখা আছে। কিভাবে পেলাম, না জাস্ট এটা কানেক্ট করে দিলাম, এম বাই ডাব্লিউ নিয়ে আসলাম, তাতেই হয়ে গেল। তাহলে ওমেনের এফিসিয়েন্সি কত, না 1 ইউনিট পার ডে ধরে নাও, হয়েছে। এবার কাজটাকে একটু বোঝার চেষ্টা করো। বলে যে 6 জন লোক বা 12 জন মহিলা, সে M1 ইন্টু D1
m1 into d1 m1 into d1 by w1 equal to m2 into d2 by w। ভ্যালুগুলো বসাই, দেখি কিভাবে কি বলেছে। বলেছে 6 জন লোক বা 12 জন মহিলা, তুমি m1 এ 6 জন লোক বসাতে পারো, 12 জন মহিলা বসাতে পারো, যেটা ইচ্ছে। মানে একটা লোকের এফিসিয়েন্সি যদি 2 ইউনিট হয়, তাহলে 6টা লোকের এফিসিয়েন্সি কত হবে? একটা লোকের 2 ইউনিট, 6টা লোকের তাহলে 6 দুগুণে 12 ইউনিট। ঠিক এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা, এই যে m1 এর ভ্যালুটা, এটা 12 ধরে নিলাম, দুই দিক থেকেই 12 হবে। মানে 6 জন ম্যান, একটা যদি 2 হয়, আমি এই কালিতে ইউজ করি, 6 into 2 ম্যান যেহেতু 2 আছে, আর 12 into w1, তাহলে দেখো দুটোর ভ্যালু সমানই আসছে, সমানই আসছে মানে ওই 12ই আসছে, এই 12টাই হচ্ছে w1। ঠিক আছে, এইভাবে তোমাকে এই এফিসিয়েন্সিটা একবার করে নিতে হবে, একবার বুঝে নাও, পরের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে, বুঝতে একটু সময় লাগবে। 12 m1 এর ভ্যালু তাহলে কি এফিসিয়েন্সি, এটা আমি 12 বেরোলো। দিন কত দিনে একটি কাজ করে বলেছে? 20 দিনে একটি কাজ করে। তাহলে এখানে আরো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, কার্যক্ষমতা গুণ দিন বা সময় সমান সমান মোট কাজ। মোট কাজ, তো মোট কাজের পরিমাণটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করবো? চলো এইভাবে আমি বের করি। কি না, কার্যক্ষমতা কত বেরোলো? 12 বেরোলো। সময় কত? 20 দিন। তাহলে মোট কাজ কত? 12 into 20 মানে 240। এইটা একটু মাথায় রেখে দাও, এটা আমি আলাদা করে মাথায় রেখে দাও। সম্পূর্ণ কাজ 240 মিনিট। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? দেখো প্রশ্ন অনুযায়ী এবার প্রশ্নতে চলে আসে, কি বলেছে? 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে? এখানে 8 জন লোক প্লাস 16 জন মহিলা বলেছে, এই পার্টটা কি আমাকে m2টা আমাকে বের করতে হবে। এই m2টা কি? এই পার্টটা হচ্ছে m2, বের করব, করে দেব। দিন কত দিন এটা জিজ্ঞেস করেছে, এটাই x। ঠিক আছে, কত দ্বিগুণ কাজ করতে পারে? আগে কাজ যদি 1 অংশ হয়, এটা 2 অংশ কাজ করতে হবে। ঠিক আছে, অঙ্কটা একটু বোঝাচ্ছি, লেন্দি হচ্ছে, একটু বুঝে নাও, তারপরে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। প্রথম কথা, ম্যানের এফিসিয়েন্সি কত হয়েছে? 2। তাহলে যদি আমি এখানে করি 8 into 2 যোগ ওমেনের এফিসিয়েন্সি 1 আছে, তাহলে এখানে যদি করো 16 into 1, তাহলে কি আসছে? 8 2 16 প্লাস 16, তাহলে তোমার 32 ইউনিট। তাহলে এইখানে কাজটা কত হয়ে গেল? 32 ইউনিট। তাহলে এবার দেখো নাও, আবার কি বেরোচ্ছে? 12 into 20 by 1 equal to 32 into x by 2। তাহলে এবারে যদি আমি ক্যালকুলেশন করি, কতক্ষণ লাগে দেখে নাও। অতএব x এর ভ্যালু কত হলো? x ইকুয়াল টু, একবারে করে নাও, 12 into 20 into 2 by 32। তাহলে কত সময় লাগছে? এখানে তো একদম বেরিয়ে গেল, এইটার দরকার নেই, এই জায়গাটা দরকার পড়লো না, কিন্তু আমি এইভাবে করে নিতে পারলাম। কত আসছে দেখো, 8 দিয়ে যদি আমি কাটি, যাচ্ছে না, 2 দিয়ে কাটলাম, এখানে 16 হলো, 4 দিয়ে কাটলাম, 4 4 16, 3 4 12, আর 4 দিয়ে করলে 5, তাহলে 3 5 15, x এর ভ্যালু 15। তাহলে আমার এখানে 15 দিন উত্তর বেরিয়ে গেল। এই অঙ্কে আমি একটু পরে আসছি, একই অঙ্ক, যেহেতু অনেক কিছু বুঝিয়ে দিয়েছি, এখানে আমি মেটাতে চাইছি না। পরের অঙ্ক একই রকম আছে, তুমি এটা করার চেষ্টা করো, যদি না পারো তারপরে আমি এটা ফিরে এসে কনসেপ্ট ক্লিয়ার করছি। এই অঙ্কটা দেখো, হ্যাঁ করো দেখি। করো, একই ব্যাপার, এখানে বা আছে, দেখো একই অঙ্ক আছে, এই যে এখানে বা আছে, এখানে ও আছে। ঠিক আছে, করো দেখি, এই অঙ্কটা করো, 1 মিনিট সময় দিলাম, প্রশ্নটা করার চেষ্টা করো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি।
আচ্ছা চলো আমি করি দিই অঙ্কটা, তারপরে এখানেই বুঝিয়ে দিচ্ছি তাহলে আগের কনসেপ্টটা একই জিনিস। প্রথমে বায়ের কাজ, তার মানে এখানে পুরুষ ম্যান ধরছি, মহিলা ওমেন ধরছি, তাহলে আমি এখানে বলতে পারি 7 ম্যান ইকুয়াল টু 10 ওমেন। তাহলে ম্যান বাই ওমেন কত হয়ে গেল, 10/7 হয়ে গেছে। তো M1 D1 by W1 equal to M2 D2 by W। তো আমি কি করব, আমি এফিসিয়েন্সি পেয়ে গেছি 10 আর 7, আমাকে এখানে বের করে নিতে হবে 14 জন পুরুষ আর 20 জন মহিলা মিলে এদের এফিসিয়েন্সি কত হচ্ছে। তাহলে যদি আমি এখানে ওটা আলাদা করে বের করে নিই, কত না 14 জন ম্যান প্লাস 20 জন ওমেন। তাহলে ম্যানের এফিসিয়েন্সি কত, 10 আছে, তাহলে 10 এবং 14 মানে 140 হয়ে গেল। আর ওমেন কত আছে, 7 আছে, 7 দুগুণে 14, এখানেও 140 হয়ে গেল। তাহলে 14 14 28, তার মানে 280 ইউনিট ধরে নিলাম। ঠিক আছে, এফিসিয়েন্সি আমি যদি এটাকে ইউনিট ধরি, এটাও ইউনিট পার টাইম, তো এটাও আমি টোটাল কাজ এখানে ইউনিট আমি ধরে নিই। চলো তাহলে এখানে আমি বসাই M1 এর ভ্যালু কত, M এর ভ্যালু তুমি দেখো, M এর ভ্যালু যদি 10 হয়, এখানে যদি 10 বসাও, এখানেও 70 হয়, এখানেও 70 হয়, কোনো অসুবিধা, দুটোতেই 70। তাহলে M1 এর ভ্যালু 70 হলো। D 10 দিনে কাটতে পারে, তাহলে D1 এর ভ্যালু 10, কত মিটার, 100 মিটার, তাহলে W1 এর ভ্যালু 100 হলো। M2 এর ভ্যালু কত বেরিয়েছে, 280, তাহলে M2 এর ভ্যালু 280 বেরো, বসাও। 600 মিটার দেওয়াল, তাহলে W এর ভ্যালু 600, কত দিনে, x ধরে নাও। ঠিক আছে, অতএব x ইকুয়াল টু কত হয়ে গেল, এই পার্টটা উপরে গুণ করো, তাহলে 70 গুণ 10 গুণ 600, আর x এর সংখ্যা যেটা আছে সেটা নিচে 100 গুণ 280। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়ালো, যদি 0 0 কাটো, 7 দিয়ে 4 7 28, দুটো শূন্য কেটে দাও, 4 দিয়ে 2 দিয়ে কাটলাম, এখানে 3 আসলো, আর এই দুইটা এখানে কাটলাম, 5 আসলো, 3 5 15। তাহলে x এর ভ্যালু 15। x কি ছিল, কতদিন, তাহলে 15 দিন। বলো এবার বুঝতে কি পেরেছো না পারোনি? বলো এখানে বুঝতে কোথায় অসুবিধা হয়েছে এই অঙ্কটাতে? পেরেছো বুঝতে? দেখি তো কে কে আছো। আচ্ছা ক্লাস করতে কারো অসুবিধা হচ্ছে, ক্লাস করতে কারো অসুবিধা, মানে আটকে যাচ্ছে, এরকম কোনো ঘটনা যদি বলো তো সুবিধা হয়, মানে তোমাদের ক্লাস করতে কি কোনো অসুবিধা হচ্ছে, আটকে যাচ্ছে বা মানে আগেও আমি শুনছিলাম যে এরকম ঘটনা ঘটেছে, ওই জন্য আমি বললাম ক্লাস করতে কোনো অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার কাছ থেকে নেটওয়ার্কটা একদম ঠিকঠাক, যদি কারোর নেটওয়ার্কের ইস্যু হয় তাহলে নিজের আই থিঙ্ক নেটওয়ার্কটা ঠিকঠাক রাখতে হবে, অনলাইন ক্লাসে লাগবে। চলো তাহলে আবার ক্লাসে ফিরে যাই। চলো তাহলে এইখানে আমি 12 নম্বর অঙ্কটা হয়ে গেছে, আশা করি বুঝতে পেরে গেছো তোমরা। পরের অঙ্ক চলো, একই রকম কনসেপ্ট, প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে শিখতেই হবে, উপায় নেই। চলো এটা অঙ্কটা নিজে থেকে করো, আমিও করছি, তোমরা দেখো ব্যাপারটা, আবার যদি প্র্যাকটিসটা ভালো মতো হয়ে যায়। বা মানে ইকুয়াল 8 জন পুরুষ 12 জন মহিলা, তাহলে আমি কি করব, 8 ম্যান ইকুয়াল টু 12 ওম্যান। তাহলে ম্যান বাই ওম্যান করলাম কি, 12/8, 4 দিয়ে কাটলাম, 3/2, 3 2। তাহলে এম এর ভ্যালু কত হয়ে গেল, এফিসিয়েন্সি 3, আর ডাব্লিউ এর ভ্যালু কত হয়ে গেল, 2 হয়ে গেল। এটা মাথায় রেখে দাও, এফিসিয়েন্সি পেয়ে গেছি, কার্যক্ষমতা পেয়ে গেছি, ম্যান একটা ম্যান, এগুলো এম মানে একটা ম্যান হয়ে গেল, আর ডাব্লিউ মানে একটাও ম্যান হয়েছে। টোটাল কাজ কত, যদি টোটাল ধরো এখানে যে ম্যান যদি 3 হয়, তাহলে 8, এটা হচ্ছে টোটাল কাজ, এটাও টোটাল কাজ, এটাও কাজ, দুটো সমান তো,
তাহলে 8 3 8 24, এটাও 12, দেখো W2 আছে, এটাও 24, দুটো তো সমান হচ্ছে, যে কোনো একটা ধরো। আরেকটা কি বলেছে, ও বলেছে, ও এর কাজটা করে নাও, তারপরে ফর্মুলা ফেলবে। 10 জন পুরুষ 15 জন মহিলা, 10 জন পুরুষ, তাহলে 10 জন পুরুষ প্লাস 15 জন মহিলা। তাহলে এম এর ভ্যালু 3 আছে, এম এর ভ্যালু যদি 3 ধরো, তাহলে 10 3 10 30 প্লাস 30, তাহলে কত হলো 60 হয়ে গেল। তার মানে দেখো পার্ট বাই পার্ট যদি আমি ভাবি, এটা M1 হয়ে গেল আর এটা আমাদের M2 হয়ে গেল। তাহলে ফর্মুলাতে যাই, M1 ইন্টু D1, আর কাজের কিছু বলেছে, কিছু বলেনি, তাহলে ইকুয়াল টু M2 ইন্টু D2। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, M1 এর ভ্যালু কত, না আমি বললাম 24, D1 এর ভ্যালু কত, কতদিন বলেছে 20 দিন, তাহলে এখানে 20। M2 এর ভ্যালু কত, M2 এর ভ্যালু বেরোলো 60, তাহলে 60 বসিয়ে দাও, আর D2 জিজ্ঞেস করেছে x বসিয়ে দাও। কতক্ষণ লাগবে, প্রথমেই কনসেপ্টটা আসতে যতটা সময়, এখানে কিচ্ছু সময় লাগবে না। 24 ইন্টু 20 বাই 60, 0 0 কাটলো, 6 দিয়ে 4 6 24, 4 2 8, তাহলে x এর ভ্যালু 8 দিন হয়ে গেল। কতক্ষণ, স্পিডটা আস্তে আস্তে আসবে, কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পর স্পিড আসবে, এমনি এমনি আসবে না, ঠিক আছে? আশা করি অঙ্কটা বুঝতে পেরে গেছো এই টাইপের। চলো আরো একটা অঙ্ক দেখি। দেখি এখানে 14 15 16 17 18, হ্যাঁ এই টাইপের অঙ্ক একটু আলাদা আছে। চলো এটারই একটু আপডেট ভার্সন, দেখো ব্যাপারটা কি দিয়েছে। 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে। এটা কিন্তু এখানে দেখো ও আছে, বা নেই যে আমি পুরুষ আর মহিলাকে বা করব না, এখানে ও আছে, দুজন, ও মানে যোগ বললাম, এবং 2 জন পুরুষ ও 9 জন মহিলা, এখানেও যোগ, একটি কাজ 8 দিনে করতে পারে। কতদিনে 8 জন মহিলা ওই কাজটি করতে পারবে? ভালো অঙ্ক, এটা একটু আপডেট কোশ্চেন বলতে পারি। যদি আমি এতগুলো 13টা অঙ্ক যদি প্রি লেভেলের হয়, তাহলে এটা মেন্স লেভেলের, বা এটাতে একটু সময় লাগবে। যাও, যেটা যেটারই লেভেলে থাক, আমাকে কনসেপ্ট বুঝতে হবে। অঙ্কটা চলো করি। কি বলেছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা। তো এখানে পুরুষকে এম ধরছি, মহিলাকে ডাব্লিউ ধরছি, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস দেখো, 4 জন পুরুষ ও মানে প্লাস 6 জন মহিলা, এটা একটা কাজ, মানে এটা হচ্ছে কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি, দুজন মিলে একটা গ্রুপ ক্রিয়েট করছে, এরা মিলে কাজ করছে, তার মানে একটা এনার্জি জেনারেট করছে। তাহলে 4 জন ম্যান এন্ড 6 জন ওম্যান, তাহলে ম্যান ওম্যান যোগ করলাম, কত দিনে একটি কাজ করে? 8 দিনে, ইনটু 8, তাহলে এটা W1 এর ভ্যালু হয়ে গেল, হলো না? দেখো কি বলেছিলাম, কার্যক্ষমতা ইনটু সময় সমান সমান মোট কাজ, বলেছিলাম মোট কাজ হচ্ছে, তাই তো বেরোচ্ছে এটা কার্যক্ষমতা আর এটা সময় ইকুয়াল টু W1। এবং জিনিসটা দেখো বলেছে এই পার্টটা হয়ে গেল, এবং 2 জন পুরুষ ও 9 জন মহিলা, তাহলে 2 জন পুরুষ ও মানে যোগ 9 জন মহিলা, এই যে কাজটা করছে 8 দিনে করে, এরাও 8 দিনে করে। কোন কাজটা? একই কাজ, একই কাজ, একটি কাজ বলতে এখানেও একটি কাজ, একটি কাজ, ওই দুটো কাজ মানে সমান এক, মানে এইখানেও এটা যে W2 করলো, আলটিমেট কি দাঁড়ালো, W1 ইকুয়াল টু W2, এইটার এই কাজটা তো দুটো সমান, মানে যেহেতু W1 ইকুয়াল টু W2, আমরা এটা বলতে পারি যে 4 ম্যান প্লাস 6 ওম্যান 8 দিনে যে কাজটা করছে সমান সমান 2 ম্যান প্লাস 9 ওম্যান, এইটা 8 দিনেও করছে, দুজনেরই কাজের পরিমাণ সমান। তাহলে দুজনের কাজের পরিমাণ সমান মানে এখান থেকে আমার এম আর ডাব্লিউর এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি ছাড়া তো হবে না, কার্যক্ষমতা তো আনতে হবে ইন্ডিভিজুয়াল। তাহলে এবার আমি দেখি এটাকে কতটা কি করা যায়, দুটো সাইডে 8 গুণ আছে, তাহলে এই 8 আর এই 8 কাটলাম, যোগ বিয়োগ কাটতে পারবো না, ওটা আলাদা আলাদা থাক। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়ালো, 4 ম্যান প্লাস 6 ওম্যান ইকুয়াল টু 2 ম্যান প্লাস 9 ওম্যান। তাহলে আমি যদি ম্যানটাকে এদিকে নিয়ে যাই, 2 ম্যান এদিকে গেল, তাহলে 4 থেকে 2 একবারে লিখে দিই, 4 ম্যান মাইনাস 2 ম্যান
ইকুয়াল টু 9 ওহম মাইনাস 6 ওহম। তাহলে আমি কি লিখছি এখান থেকে 2 ওহম ইকুয়াল টু কত আসছে 3 ওহম। তাহলে দেখো তো বেরিয়ে যাচ্ছে এখানে, অতএব ম্যান বাই ওম্যান, তাহলে এই ওমেনটা নিচে নিয়ে চলে গেলাম, মানে আলটিমেট কি ঘটনাটা ঘটলো, এই ওমেনটা নিচে চলে আসলো আর এই সংখ্যাটা এই নিচে নিয়ে চলে আসলাম। তাহলে কি দাঁড়ালো ম্যান বাই ওম্যান ইকুয়াল টু উপরে তাহলে 3 থেকে গেল, নিচে 2 চলে আসলো। এটা ম্যানের এফিসিয়েন্সি, এটা ওমেনের এফিসিয়েন্সি। মোট কাজ কিভাবে পাবো, মোট কাজ তো বের করতে হবে, কারণ দেখি কি কি বলেছে দেখি। আমার বলেছে m1 ইন্টু d1 ইকুয়াল টু m2 আর d2, আর কাজের পরিমাণ নিয়ে কিছু বলেনি, কতদিনে এতটা ওই কাজটি করতে পারে, ব্যাস দুটো কাজই সমান আছে। নাহলে w1 নিচে দিয়ে দ্বিগুণ তিনগুণ যদি হতো তাহলে করতাম, এখানে এটাই বলেছে। আচ্ছা m1 মানে প্রথম যে গ্রুপ কাজটা করেছিল দুটোরই কাজ সমান, তো সেক্ষেত্রে কাজের পরিমাণ এফিসিয়েন্সি ধরতে হবে না, এই যে m1টা কতটা কার্যক্ষমতাটা পুরোটা দেখো, পুরো মোট কাজটা হচ্ছে m1, ঠিক আছে, এক্ষেত্রে মোট কাজটা m1। তাহলে m1 কত আসছে, m এর ভ্যালু কত আসলো 3, অন্য কালি করি তাহলে বুঝতে সুবিধা হবে। m এর ভ্যালু হলো 3, 4m আছে 4 ইনটু 3 যোগ w এর ভ্যালু 2, 6w আছে 6 ইনটু 2, এই পুরোটার সঙ্গে কত গুণ করছি না ইনটু 8, টোটাল কাজ তো, তাই না, টোটাল কাজ তো এরা মিলেই করেছে। তো d1 তুমি যদি নাও ধরো, দুটোতেই d1 আছে, আমি টোটাল কাজ ধরে নিলাম, তাহলে এখানে এই দুটোকে গুণফল আমি পেয়ে যাচ্ছি, এটা তো আর d1 আর d2 টা আলাদা করে দেওয়ার দরকার নেই, মানে পুরো কাজ তো আমি পেয়েই যাচ্ছি, হিসাব করে দুটোই সমান। তাহলে এটার ভ্যালু আমি পেয়ে যাচ্ছি, এখান থেকে যেটা পাবো সেটা এটার ভ্যালু আমি পাবো। তাহলে m1 ইনটু d1, এখানে ওই দেখো এই যে m1 আর এটা d1 ইকুয়াল টু w1, তাহলে ওই দুটোর ভ্যালু একই, দেখো মিলিয়ে নিও, করে দিচ্ছি। 3 4 এ 12 যোগ 6 2 এ 12, 12 বড় 24 ইনটু 8, 24 ইনটু 8 কত হয় w1 করো দেখো, 24 কে 8 দিয়ে গুণ করলে কত আসছে, 8 4 12 2 দেখো 1 আর 2 16 17 18 17 172, তাই তো 172 আসবে, 48 হ্যাঁ 172 আসছে। তাহলে এখানে আসছে 172 ইউনিট। এরকম ভাবে কাজ হয় বুঝলি, এটা এক্সপেরিমেন্ট। আর নাহলে সকাল স্নানটা করবে, হ্যাঁ তুমি সকালে নাহলে তোমাকে বলতাম, তুমি আমাকে বলতে পারতাম, দাদা তুমি তো মাল দিলে আমাকে, তুমি নিজে নিয়ে